হ্যালো গাইস, আজ হচ্ছে 7 নম্বর রোজা। আর আজকে গাড়িতে এসে আমাদের কি এরকম প্রবলেমে পড়তে হবে সেটা কখনোই আমি ভাবতে। প্রবলেমটা হচ্ছে আমি যে গাড়িটা আজকে ডিউটিতে নিয়ে এসেছি, তো এই গাড়ি যে ভিতরে সিটটা বানিয়েছিলাম, কারণ 18 জায়গা টেলারে সব কিন্তু 18 জায়গা টেলার বলে নয়, 18 জায়গা বলো 16 জায়গা বলো, সব গাড়িরই কিন্তু সিট আলাদা করে বানাতে হয়। তো আমারও কিন্তু সিট বানিয়েছিলাম আর সেই সিটটা কিন্তু ভেঙে যায়। তারপরে আমি সোজা চলে আসি এমডি লেদ, তো কারণ এই লেদটাতে কাজটা করিয়েছিলাম। আর এখানে কাজ অবশ্যই খুব সুন্দর হয়, মানে বড় গাড়ির যে কোনো কাজ বা যে কোনো পার্টস এখানে পেয়ে যাবে, বা ডেকোরেশনের কাজ সবকিছু এখানে পেয়ে যাবে। তো কিছুটা ওয়েট করার পর ফাইনালি আমার গাড়িতে কিন্তু মিস্ত্রি কাজে লেগে পড়ে, আর আমি কিন্তু বাইরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো প্রায় দেখতে যেতে অনেক টাইম কেটে গেল। আর এইখান থেকে এই লেদটা কিন্তু সুন্দর কিন্তু একটা সিস্টেম, যে এই লেদে কিন্তু কাজ করালে তোমার টায়ার মিস্ত্রি বলো, তারপর গিরিজ বলো, মানে সমস্ত রকম গাড়ির যে যত রকম কাজ আছে সমস্ত রকম কিন্তু এই লেদটাতে পেয়ে যাবে। তো তোমরা যদি করতে চাও তো এমডি লেদে তোমরা ভিজিট করো। তো ফাইনালি আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল, আর আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমার এই গাড়ির যে মিস্ত্রি ভাইটা কাজ করছিল, সেই ভাইটাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ সে কম টাইমের মধ্যে কাজটা তাড়াতাড়ি করে দিল। আর ভাই যদি ভিডিওটা দেখে থাকো তো একটা লাইক এবং একটা কমেন্ট শেয়ার করো। তারপরে সেখান থেকে সোজা চলে আসি আমাদের বাপ্পা ভাইয়ের দোকান, কারণ এইখানে আমাকে একটা মানে চার্জারে বোর্ড লাগাতে হবে, তাই ভাবলাম পারোই বাপ্পা ভাইয়ের কাছেই লাগাবো। তো সেখানে আমি গাড়িটা ফাইনালি অলরেডি লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি বাপ্পা ভাই চলে আসছে, মানে সে অন্য গাড়িতে কাজ করছিল, তাই একটু দেরি হলো। তাই আমি কিন্তু বসেছিলাম, আর এই যে বোর্ড নিয়ে ফাইনালি আমি চলে এসেছি দোকান থেকে। তো আমি আবার ফিটিং করবো, আর এই যে বাপ্পা ভাই ফিটিং করতে লাগলো, আর ফিটিং করা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা টাটা, আসসালামু আলাইকুম।